বাবিনের রান্নাঘরে আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা তোমাদের কাছে চলে এসেছি। চলো দেখতে থাকো আজকে রেসিপিটি কি হতে চলেছে। সুন্দর একটি রেসিপি, ঢেঁড়স দিয়ে দুর্দান্ত স্বাদের, অপূর্ব হয়েছিল খেতে। দেখো, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখতে হলে পুরো রেসিপিটা থাকতে হবে আমার সাথে। চলো তাহলে আজকে রেসিপিটা শুরু করব। প্রথমেই আমার বাগান একটু দর্শন করে নাও। বাগানে দেখো ফুল ফুটেছে। কেন আমি বাগানে এসেছি? আমার রান্নার রেসিপির জন্যই এসেছি। আর একটু তোমাদের ফুলটাও শেয়ার করে দিলাম। কত হয়েছে অপরাজিতা ফুল, গাছের ডালের ভেতরে ভেতরে হয়েছে। দেখাতে পারলাম কি না জানি না। জবা ফুল হচ্ছে একটা কুড়ি, আর উপর দিয়ে দেখো সুপুরি ডাল পড়েছে। কি জোরে আওয়াজ হয়েছে সুপুরি ডালের, জানো? এই কারি পাতা নিয়ে এসেছি, কারণ আমার ঢেঁড়সের যে রেসিপিটা করব তাতে আমার কারি পাতা লাগবে। এর জন্যই আমি কারি পাতা তুলতে চলে এসেছি। আর দেখো কি নিয়েছি, ঢেঁড়স নিয়েছি। বেশ অনেক কটাই ঢেঁড়স নিয়েছি রসুন, বেশ বড় বড় কোয়ার 6-7টা রসুন, আর একটা বড় পেঁয়াজ, সাইজের পেঁয়াজ। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। কড়াই গরম হলেই, তেলটাও গরম হয়ে এসছে, আর তাতে আরেকটু তেল দিয়ে দিলাম। মনে হলো যেন তেলটা কম হলো, এর জন্য তেলটা নিয়ে দিলাম। এরপর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা তিনটে ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে। রসুনগুলো আমি গোটা গোটাই দিয়েছি, পেঁয়াজটা কেটে দিলাম, নাহলে তো ভাজা যাবে না। এর জন্যই পেঁয়াজটা কেটে নিয়েছি আমি। কেটে ওই তেলটায় আর একটু তেল কমিয়েও নিয়েছিলাম, কারণ মনে হলো যেন তেলটা বেশি দিয়ে, প্রথমে মনে হলো যেন কম হবে, তারপরে আবার তেল অ্যাড করলাম, কিন্তু তারপরে যখন পেঁয়াজটা ছাড়তে যাব মনে হচ্ছে যেন অনেকটাই বেশি হয়ে গেছে, যার জন্য একটু তেল তুলে রেখে দিলাম। দিয়ে ওই তেলেই পেঁয়াজটা ভেজে নিলাম। এরপর ঢেঁড়সটা কেটে নেব। পেছন সামনে গোটা ইয়েগুলো কেটে নিতে হবে। আমি কিন্তু ঢেঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি আগেই, কারণ ঢেঁড়সটা আগেই ধুলেই ভালো, কারণ ঢেঁড়স পরে ধুলে জলের মধ্যে দিলেই এই যে ঢেঁড়সের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে না, সেটা বেরিয়ে আসে। এই কারণে ঢেঁড়সটা আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আর তাই করেছি আমি, ধুয়ে তারপরে ঢেঁড়স কেটে নিয়েছি। সব কটা ঢেঁড়স এইভাবে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাও আমার কিন্তু হয়ে গেছে, ডান, ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা। আর আমি গ্যাসটা অফ করে দেব, কারণ পেঁয়াজটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার। একদম সুন্দর, দুবার করে দেখিয়ে দিয়েছি তোমাদের, থামস আপ। আর গ্যাস অফ করে দিয়েছি। এরপর নামিয়ে আমি মিক্সার জারে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। গরম অবস্থায় কিন্তু হারগিজ করতে যাবে না। গরম অবস্থায় করলে কিন্তু খুব কারেন্টের ব্যাপার, তো খারাপ হয়ে যেতে পারে, কারেন্ট খেয়ে যেতে পারো, বা গরম হয়ে বাস্ট হতে পারে, তার জন্য বলছি। এরপর আমি হাফ চামচের থেকেও কম আমি লঙ্কার গুঁড়ো নিলাম। এরপর হলুদ দেব, সেটাই একই মাপের, হাফ চামচের কম হলুদ। এটা নিলাম জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়োটা আমি একটু বেশি নেব। হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি উপু নিয়েছি। হ্যাঁ, এই কটা মশলাই আমার লাগবে। আর এই যে পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি দইটা দিয়ে দিলাম। বেশ 3 চামচ মতন দই আছে এটার মধ্যে। এই পুরো দইটাই আমি মিক্সিতে দই দিয়ে গ্রাইন্ড করে নেব, তাতে গ্রাইন্ড হতেও সুবিধা হবে। দেখো, আবার কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল দিয়ে ঢেঁড়সটা সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর আর একটা মশলা আমার করতে হবে। সর্ষে নিয়েছি, সাদা সর্ষে 1 চামচ, এই চামচের
1 চামচ নিলাম। আর তিল, এটা কিন্তু তিল আমি 2 চামচ তিল নেব। তিলের পরিমাণটা একটু বেশি, 2 চামচের চেয়ে একটু কম নিলাম। এবার এটাকেও গ্রাইন্ড করে রাখতে হবে। এই তেলটা গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম এর মধ্যে ঢেঁড়সটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে, ঢেকে নুন দিয়ে ভেজে নিতে হবে, যাতে ভাজাতেই মোটামুটি হাফ ডান হয়ে যায়। এরপর ভেজে নিয়েছি। আর এই ঢেঁড়সের রেসিপিটা খেতে দারুণ হয়েছিল। রুটি, পরোটা, ভাত দিয়েও কিন্তু খুব ভালো লেগেছে, কারণ দুপুরবেলায় আজকের ভাত দিয়ে খেয়েছি, নুন দিলাম, দিয়ে এবারে ঢেকে দেবো নেড়ে। ভাত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে, অপূর্ব স্বাদের হয়েছিল। তো রুটি দিয়েও কিন্তু খারাপ লাগবে না ঢেঁড়সের এই রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করো এরকমভাবে। অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখো আমি ঢাকনা তুলে 2 বার নেড়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে একদম ভাজা, দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবারে আমি ভাজাটা তুলে একটা পাত্রে ঢেলে রেখে দেবো। এরপর আবার কড়াইটা ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আবারও একটু তেল দিলাম। একটু তেলের পরিমাণ বেশি হলো, রান্নাটায় রেসিপিতে একটু তেল লাগবে। ঢেঁড়সটা ভেজে রেখে দিয়েছি। এবারে দেখো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি, আর কালো সর্ষে ফোড়ন দেবো আমি এর মধ্যে কারি পাতাটা ফোড়ন দিতে পারতাম, কিন্তু দিইনি। কারি পাতাটা তুলে নিয়ে এসেছি দেখলেই, সেটা আমি পরে দেব। এবং কাঁচা যে গন্ধটা, কারি পাতাটা দিলে পুড়ে গেলে একটা রকম গন্ধ হবে, কিন্তু কাঁচা যদি আমি দিই কারি পাতাটা, তার গন্ধটা আরও সুন্দর হবে। এবার যে মশলাটা আমি পেঁয়াজ আদা রসুনের মশলাটা গ্রাইন্ডারে করে রেখেছি, সেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব ভালো মতন, কারণ ভাজাই ছিল। তারপরেও আরেকটু ভেজে নিতে হবে, কারণ শুকনো মশলাও তো পড়বে, ড্রাই মশলা। এবারে দেখো জল দিয়ে দিলাম, কন্টেনারটা ধুয়ে, সেখানে অনেকটাই লেগেছিল, যার জন্য জলটা ধুয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে নুন, মিষ্টি সব অ্যাড করে দিতে হবে। এই যে মশলাগুলো আমি দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে নেড়ে তারপর আমি এর মধ্যে ঢেঁড়সটা যে ভেজে রেখেছিলাম, সেই ঢেঁড়সটাও অ্যাড করে দেব। যখন হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে, তারপরেই আমি কিন্তু নেড়ে চেড়ে ঢেঁড়সটা অ্যাড করে দিতে হবে। এরপর বেশ অনেকক্ষণই নাড়াচাড়া করে মশলাটাকে করে নিয়েছি। এরপর দিয়ে দেব ঢেঁড়সগুলো। এবারে এর মধ্যে দিলাম নুন, একটু মিষ্টি, সব অ্যাড করে দিয়েছি এর মধ্যে। অ্যাড করে তারপরে এবার ঢেঁড়সটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু মশলাটা। কারি পাতাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখতেই পেলে। তারপর ঢেঁড়সটা দিয়েও 2-3 মিনিট ভালো করে নেড়ে তারপর একটু জল অ্যাড করে দিতে হবে। আর জল দেওয়ার আগে আমি যে তিল আর সর্ষেটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটাও দিয়ে দিলাম এবং কন্টেনারটা ধুয়ে সেই জলটা অ্যাড করে দিলাম। আর একটু জল দিয়ে ঢেকে রাখবো সামান্য। এই হয়ে গেছে, একদম কমপ্লিট। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালোই লাগলো, আর একদম ডান হয়ে গেছে পুরো।
এবার আমি সার্ভ করে দেব একটা পাত্রে। চলো, তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে ঢ্যাঁড়সের এই রেসিপি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সময় মতন সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতন টাটা বলবো। ভালো থাকবে, সুস্থ থাকবে আর খুব সাবধানে থাকবে।